ইনফিনিক্স স্মার্ট 9, যেটার প্রাইস ধরা হয়েছে ৯,৯৯৯ টাকা, কিন্তু আপনি একটু দামাদামি করলে ৯,৫০০ টাকায় পেয়ে যাবেন। আজকে আমি এই মোবাইলটির খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক করুন, একটা সাবস্ক্রাইব করুন, কারণ ভিডিওটি তো আপনার জন্যই বানাচ্ছি, তাই না? তো চলুন শুরু করা যাক। প্রথমে এই মোবাইলের ডিজাইন সেকশনে আসা যাক। এই মোবাইলের দৈর্ঘ্য হবে ১৬৫ মিলিমিটার, এই মোবাইলের প্রস্থ হবে ৭৭.১ মিলিমিটার এবং এই মোবাইলের পুরুত্ব হবে ৮.৪ মিলিমিটার এবং এই মোবাইলটির ওজন হবে ১৮৮ গ্রাম, যেটা আমার কাছে পাতলাই মনে হয়েছে। এই মোবাইলটি বিল্ড করা হয়েছে গ্লাস ফ্রন্ট দিয়ে এবং প্লাস্টিক ব্যাক দিয়ে এবং এই মোবাইলের ফ্রেমগুলো হবে প্লাস্টিকের। এই মোবাইলে ডুয়েল সিম ব্যবহার করা হয়েছে এবং সিমগুলো অবশ্যই ন্যানো সিম হবে। এই মোবাইলের বেশ কিছু রেটিং আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে IP54, যেটা ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন IPS LCD ডিসপ্লে, যেটা 120 হার্জ হাই রিফ্রেশ প্রোভাইড করছে। এত একটা কম টাকার মোবাইলে হাই রিফ্রেশ রেট আমার কাছে একটা প্লাস পয়েন্টই মনে হয়েছে। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে 500 নিটস, তার মানে এই মোবাইল নিয়ে যখন আপনারা বাইরে ব্যবহার করেন আমার মনে হচ্ছে কোনো সমস্যাই হবে না। এই মোবাইলের ডিসপ্লে সাইজ হবে 6.7 ইঞ্চি এবং 84.80% স্ক্রিন টু বডি রেশিও। এই মোবাইলের রেজুলেশন হবে 720x1600 পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও হবে 20:9 এবং এই মোবাইলের ডেন্সিটি ধরা হয়েছে 262 PPI ডেন্সিটি। এই ডেন্সিটি যদি আরেকটু ভালো হতো তাহলে ডিসপ্লে শার্পনেসটা আরও একটু ভালো হয়ে যেত। এবার এই মোবাইলের সফটওয়্যার সিস্টেমে আসা যাক। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 গো এডিশন এবং এই মোবাইলের চিপসেট হিসাবে থাকবে মিডিয়াটেক হেলিও G81। এত কম দামের ফোনও একটা ভালো মানের চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে যে কোনো গেম খেলতে পারবেন। এই মোবাইলের সিপিইউর কোর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টা কোর এবং এইখানে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G52 MC2। এবার এই মোবাইলের মেমোরি সেকশনে আসা যাক। এখানে কার্ড স্লট হিসেবে ব্যবহার করা হয়েছে মাইক্রো SD ডেডিকেশন স্লট। এই মোবাইলটি 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 364, 464 এবং 4128। এবার এই মোবাইলের ক্যামেরা সেকশনে আসা যাক। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা। মেইন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হবে 1.9 এবং আরেকটা ব্যবহার করা হয়েছে অক্সিলারি লেন্স। এই মোবাইলে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডিতে এবং 30 FPS-এ। এই মোবাইলে একটি মাত্র সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেটা 8 মেগাপিক্সেল এবং এটার অ্যাপারচার হবে 2.0। এই মোবাইল লাউড স্পিকার হিসেবে ব্যবহার করা হয়েছে স্টিরিও স্পিকার, যার মাধ্যমে আপনারা ভালো একটা সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন এবং এই মোবাইলে থাকছে 3.5 মিলিমিটার জ্যাক, যেটা সচরাচর ফোনে এখন দেখা যাচ্ছে না। এবার আসা যাক এই মোবাইলের কানেক্টিভিটি সেকশনে। এখানে একটা সাধারণ ওয়াইফাই ব্যবহার করা হয়েছে, যার মডেলটি ওয়াইফাই 802.11। এখানে ওয়াইফাই 5 বা ওয়াইফাই 6 ব্যবহার করা হয় নাই। এই মোবাইলে থাকছে ব্লুটুথ সিস্টেম এবং এই ব্লুটুথের ভার্সন কতটা মেনশন করা হয় নাই। এই মোবাইলে থাকছে FM রেডিওর মতো সুবিধা। এই মোবাইলে থাকছে USB Type-C এবং এর ভার্সন হবে 2.0 এবং এই মোবাইলে OTG ব্যবহার করা যাবে, যার মাধ্যমে আপনারা মাউস, কিবোর্ড এবং পেন ড্রাইভ কানেক্ট করতে পারবেন। এই মোবাইলে বেশ কিছু সেন্সর ব্যবহার করা হয়েছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলারেশন সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর। এই মোবাইলে ব্যাটারি টাইপ ব্যবহার করা হয়েছে নন রিমুভাল পলিমার ব্যাটারি এবং এর ক্যাপাসিটি হবে 5000 মিলিঅ্যাম্পিয়ার এবং এই মোবাইলের চার্জার হিসেবে আপনারা পাবেন 10 ওয়াটের একটি চার্জার এবং এই মোবাইলে একটা স্পেশাল ফিচার হচ্ছে এখানে রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকছে। এই ছিল ইনফিনিক্স স্মার্ট 9-এর খুঁটিনাটি আলোচনা। আপনি যদি কোনো বাজেট ফোন কিনতে চান লাইক 10,000 টাকার নিচের, তাহলে এই ফোনটা কিনতে পারেন। আমার মনে হয় এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স আপনার কাছে অনেক ভালো হবে। তো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন আর একটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।